আমার মার মেডিসিনে ভর্তি আছিল। ভর্তি থাকার পর কালকে ছুটি দিছে, কইছে অর্থের মধ্যে দেখা যাও। তো আমি বাড়ির থেকে ওখানে এনে আনছি অনেক চেহার স্যার আমার আনন্দ জানা ফাইনে চেহারটা লই আইসে এন থেকে আমার এন্ডোস্কোপি না কি কয় এটারে এটা করাই আছে আমাদের 300 কে টাকা। আনছে চেয়ার দিয়ে আপনার মারে কে আনছে? নার্সে উনি কি মানে কি কাজ করে? ফাইনে মনে রুগী টুগি আনে টানে হেল্পারই করে আনে। তা আপনার মারে কোন জায়গাতে আনছে? টিকিট কাউন্টার থেকে যেন এন্ডোস্কোপি করে এই জায়গাটা আনছে। তো সেই জায়গার মধ্যে আইনে সেটা আপনারা কত টাকা দাবি করা হয়েছে? আমার থেকে 300 টাকা নিচ্ছে। তা আপনি জিজ্ঞাসা করছেন যে সরকারি হাসপাতালে টাকা কি কারণে দিবেন? না আমি এমনি কিছু কইছি না, তাই না কইছে হেরা রুগী ধরলে টাকা লাগবে। এই 300 টাকা যে চাইছে আপনি কত টাকা দিছে? আমি 300 টাকা দিচ্ছি, তাই না কম মানে না। আপনি জানেননি যে জিবি হাসপাতালে কোনো টাকা লাগে না, এই ব্যাপারটা জানেন আপনি? আমি জানি যে কোনো টাকা পয়সা সরকারি হসপিটালে কোনো টাকা লাগে না, কিন্তু তারা তো একটি কথা কয় যে আমরা রুগী ধরলে টাকা লাগবে। এমনকি প্রত্যেক রুগীর কাছ থেকে টাকা নেয় তারা? আমি যতদিন মারে ড্রেসিংও পাল্টায় ড্রেসিংও করাইছি, আমার থেকে ঠিক এইভাবেই টাকা নিচ্ছি। যে মহিলা টাকা নিছে ওনাদের মানে ওনার নাম টাম জানেন কিছু? আমি নাম জানি না স্যার। কোন ওয়ার্ডে ডিউটি করে? এটা মেডিসিনে ব্লক নাম্বার 2। তো এরকম প্রত্যেক দিন তারা অন্য রুগীর তো টাকা নেয়। তা আজকে আপনি জিজ্ঞাসা করছেন যে সরকারি হাসপাতালে কিসের টাকা? আমি তো স্যার যেদিন থেকে আমি তারা কইছি যে আমি মারে নিয়ে ড্রেসিং করামো, তখন তারা আমার প্রশ্ন করলো যে আমরা রুগী ধরলে টাকা লাগবে। তারপরে তো আর বাধ্যতামূলক দিচ্ছি। এর আগেও কি টাকা দিচ্ছেন আপনি? মানে যতবার আয়েন এতবারই টাকা দাঁড়ি। কোন জায়গাতে আইছেন আপনি? আমি নরসিংগড় এয়ারপোর্ট। আপনার মার নাম কি? আমার নাম তুলসী দাস। কি সমস্যা নিয়ে আইছিলেন জীবিতে? আমার না পায়ে একটা গুড়ার মতো নইয়া সেরে গেছে। কি মনে হয় সরকারি হাসপাতালে টাকা দিলে চিকিৎসা পাওয়া যায়? এইরকমই মনে হইতেছে। টাকার বিনিময়ে চিকিৎসা? টাকার বিনিময়ে এই চিকিৎসা আমার মতো গরিব মানুষ চিকিৎসা করার মতোই আপনার কাছে কেউ নাই। অনেক এই জায়গার মধ্যে আমি টাকা দিয়ে মারে থেকে আমার না চিকিৎসা করানো লাগে, বলে আমি সরকারি হসপিটালে চিকিৎসা করতে পারতাম না। স্বাভাবিক আমার মারা চিকিৎসার অভাবে মরতেই হয়।